নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করব গোটা রান্না। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে এটি একটি পার্বণ। এই গোটা রান্না মূলত সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা করা হয় আর খাওয়া হয় পরদিন সকালে। তাহলে চলুন দেরি না করে রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। এই ফোড়ন থেকে ফ্লেভার ছাড়লে দিয়ে দেব আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেব লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও চিনি। সব মশলা ভালো করে ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে রেখে দেব। তারপর উনুনে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে সামান্য তেল দিয়ে হাঁড়ি ঘুরিয়ে তেল হাঁড়ির চারিদিকে করে নেব। তারপর কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি একটা বাঁধাকপি 4 ভাগ করে নিয়েছি। বাঁধাকপি দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেব আলু কিন্তু আমি সব গোটা গোটা রেখেছি। তারপর দিয়ে দেব পালং শাকের ডাঁটা আর লাউ শাকের ডাঁটা। তারপর দিয়ে দেব শিম ও বেগুন। আর সবশেষে দিয়ে দেব কড়াই ভেজানো। এখানে আমি নিয়েছিলাম ছোলা কড়াই, মটর কড়াই আর মুগ কড়াই। এই কড়াইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ধরুন 3 থেকে 4 ঘন্টা মতো। তারপর দিয়ে দেব লবণ দিয়ে চাপা দিয়ে দেব। এই রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করব না। এই রান্নাটায় সবজির জলেই হবে। চাপা দিয়েই আমি করব। আর এই রান্নায় আমি কোনো খুন্তিরও ব্যবহার করব না। হাঁড়ি ঝাঁকিয়ে এই রান্নাটা করে নেব। কিছুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গোটা মটরশুঁটি। তারপর আবারও আমি ওইভাবেই তলা থেকে ঝাঁকিয়ে নেব। তারপর সব সবজি সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব করে রাখা মশলা দেওয়ার পর ক্রমাগত ঝাঁকিয়ে নিতে থাকবো। যেহেতু আমি আদা দিয়ে মশলাটা করেছি, তলা লেগে যাওয়ার ভয় থাকবে। তারপর মশলা ভালো করে সবজির সঙ্গে মিশে গেলে নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। নমস্কার।